অনেক ধন্যবাদ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, জি বন্দরনগরী, চট্টগ্রাম। জি তো আমি বলতে চাচ্ছি নেক্সাসের এই অনুষ্ঠান হাজার পর্বে, এটা যেন ইনশাল্লাহ কোটি পর্ব পর্যন্ত যায়। এবং সেই সাথে আরেকটা ছোট্ট কামনা, আগামী 5 বা 10 বছরের মধ্যে যদি একটা প্রতিযোগিতা হয়, নেক্সাস টিভি যেন বাংলাদেশের সবচেয়ে ভালো টিভি হিসাবে সবার কাছে সমাদৃত হয়, এটাই আমার কাম্য। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখলে আসলে কিন্তু আমরা হয়তো সেরকম হতে পারবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই কামনা করি। আর অসাধারণ অনুপ্রেরণাদায়ক কথা আমাদের জন্য, না? অবশ্যই অবশ্যই। আমাদের অনেক দর্শক কিন্তু ফোন করছেন। আনোয়ার ভাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সম্ভবত সবার শেষে। তো আপনি অনেক বছর ধরে কিন্তু স্বাস্থ্য বিষয়ক অনেক প্রোগ্রাম করেন। তো অন্য প্রোগ্রামের সাথে যেগুলো আপনি এর আগে করেছেন বিভিন্ন চ্যানেলে, সেখান থেকে এই অনুষ্ঠানটার কি পার্থক্য পেলেন? অসংখ্য ধন্যবাদ কলল ভাই এবং লেলিন ভাই এবং বাকি যারা রয়েছে। প্রথমে অভিনন্দন জানাতে চাই নেক্সাস টেলিভিশনকে এবং কেমন আছেন পরিবারকে, যে তারা 1000তম পর্বে এসেছে। ক্রিকেটে আমরা জানি যে 100 মানে সেঞ্চুরি, তো 10টা সেঞ্চুরি হয়ে আসলে কেমন আছেন নিশ্চিতভাবেই এটা একটা এটা একটা দারুণ উপভোগ্য বিষয়। এবং আমি যে কথাটা বলতে চাই যে আমি গত বছর জয়েন করেছি। কল্লোল ভাই, আমরা একসময় নিউজ পড়তাম। আসলে কল্লোল ভাই অনেক আগে থেকে নিউজ পড়েন, অনেক প্রোগ্রাম করেন। এখন তিনি একজন বিশিষ্ট সার্জন। আমিও নিউজ পড়তাম এক সময়, তবে আমি গত বছর জয়েন করেছি। তবে আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে কোনো একটা রোগের চিকিৎসার ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কখন আপনার লক্ষণ দেখা দিলে কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন এবং আপনি কোথায় যাবেন বা কার কাছে যাবেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ চিকিৎসার ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে আমার মনে হয় যে সময়টা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা আমার মনে হয় যে কেমন আছেন চেষ্টা করে রোগীদেরকে বা দর্শকদেরকে এই কথাটা বলার, যে রোগের কোন পর্যায়ে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, যেটা খুব জরুরি, এবং আপনি কোথায় যাবেন, এটা আমরা বলবার চেষ্টা করি। ভবিষ্যতেও নিশ্চয়ই করব। দর্শকরা কতটুকু উপকৃত হন জানি না, তবে প্রত্যাশা করবো তারা উপকৃত হবেন। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রোগের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা, যেটা আমাদের আজকের অনেক আমাদের সাথে যারা এসছেন তারা কিন্তু বলেছেন যে সচেতনতা খুব জরুরি। এবং সচেতনতার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কিন্তু সবসময়ই অনেক বেশি বলে আমি মনে করি। তো সেই জায়গায় আমার মনে হয় যে কেমন আছেন প্রতিদিনের একটা প্রোগ্রাম, এবং 365 দিনে 365 দিন আমরা চেষ্টা করি দর্শকদেরকে বলার, তাদেরকে সচেতন করার চেষ্টা করি যে একটা রোগের ক্ষেত্রে, যেমন অনেক রোগ আছে যেগুলোর প্রতিরোধ একবার হয়ে গেলে কিন্তু করার কিছু নেই, কিন্তু প্রতিরোধ করা যায়।